আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এলজি মনিটর আছে। এর সমস্যা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন প্যানেলে। এটা মূলত হচ্ছে একটি 22 ইঞ্চি মনিটর। এখানে একটা সিগনেচারও আছে। তো এটা সময়ের সাথে সাথে আরও বাড়বে, যত সময় যাবে ততই সমস্যাটা বাড়বে। তো এই ধরনের সমস্যাগুলো আসলে সমাধান হয়, আশা রাখি আপনার এটাও সমাধান হবে। তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, আশা করি ভালো একটা মেসেজ দিতে পারবো। তবে আপনারা যারা ইউজার আছেন তারাই আমাদের সঙ্গে থাকুন, কারণ হচ্ছে এটা কোনো টেকনিশিয়ানদের জন্য এই ভিডিওটি তৈরি করা না, শুধুমাত্র ব্যবহারকারী আছেন আপনারা যারা, তাদের উদ্দেশ্যে তৈরি করা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মডেল দেওয়া আছে 22MK 430H-B এর মডেল। তো এটার স্ক্রু কি আছে, এখানে একটা স্ক্রু খুলছি আমরা, স্ট্যান্ডও খুলেছি। এখন জাস্ট আমরা ব্যাকপার্ট খুলবো। তো চলুন ব্যাকপার্ট খুলি। ব্যাকপার্টটি খোলা হয়েছে। এই হলো সার্কিটের অবস্থা দেখতে পাচ্ছি। এখানে প্যানেল ইনফরমেশন দেওয়া আছে, আর এই হচ্ছে আমাদের প্যানেলের টিকন বোর্ড। ঠিক আছে, তো সবকিছু মিলে আমরা দেখতে পাবো কি করা যায় আমাদের। তো আমরা একটু দেখে নিই এটা কি এর আগে কাজ করা হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি কি আছে না, এখানে তো কাজ করার কোনো সুযোগ দেখা যায়, মানে আগে কাজ করেছে এমন কিছু দেখা যায় না। আমাদের ডিসি টু ডিসি আইসি, আর আমাদের এখানে আমাদের গেট ভোল্টেজ সবকিছু আমরা দেখে নিচ্ছি। আর এই পাশে কি আছে, এটা আমাদের হলো বায়োস যেটাকে বলা হয়। এখানে কি অবস্থা, এখানেও ভালো অবস্থা আছে। তো চলুন আমরা কাজ করি, দেখি কি অবস্থা, কি রেজাল্ট বের করি। আমরা কিছুটা কাজ করেছি, কাজ করার পরে পাওয়ার এবং এইচডিএমআই কে লাগিয়েছি, তারপরে দেখি কি রেজাল্ট আসে। রেজাল্ট এখনো ভালো না, এখনো ওই একই অবস্থায় আছে। তার মানে হচ্ছে আমাদের কাজটি এখনো হয়নি। আমরা আসলে ধাপে ধাপে কাজ করতে হয়, জানেন এই কিছু কিছু সমস্যা আছে যে একবারই সমাধান হয় না, এটা ধাপে ধাপে করতে হয়। তো আমরা একটা ধাপ করেছি, সেই ধাপে হয়নি, এখন আমাদের সেকেন্ড ধাপে যেতে হবে। তো চলুন পাওয়ারটি খুলে ফেলি, এইচডিএমআইটা খুলে আবার একটু দেখি। আবারও কিছু কাজ করেছি, কিছু কাজ মানে এবার 100% আশা করা হবে। পাওয়ার দিয়েছি, এইচডিএমআই কেবল লাগিয়েছি। তো দেখি কি অবস্থা আমাদের। আলহামদুলিল্লাহ, একটু খেয়াল করুন, এই অল্প সময়ে না হলো 3 থেকে 4 বার ঝিলিক মারতো, ফ্লিকারিং করতো। তো এখন আর ফ্লিকিং করছে না এবং পরিপূর্ণ রিপেয়ারটি হয়েছে। তো এরপর আর কি কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা উনিও নিয়ে আসেনি, আমরা আর কোনো সমস্যা পাইনি। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়েছে। ধন্যবাদ সবাইকে। আপনাদের প্রয়োজন হলে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ভিডিও দিবেন, আমরা আপনাদের মেসেজে রিপ্লাই দিব। আর আপনার যদি ঢাকার বাইরে হয়ে থাকে, চেষ্টা করুন আপনার আশেপাশে যারা সার্ভিস করে তাদের সাথে যোগাযোগ করতে। যদি সম্ভব না হয় আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ সমাধান করা যাবে আশা রাখি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।